কি অপূর্ব দেখতে। বাবাই কুলি। হ্যালো এভরিওয়ান, আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও এখানে খুব ভালো আছি। আর ইতালিতে তো জানেনই এখন বেশ গরম পড়েছে, আর গরমে চলছে এখানে দুর্দান্ত সামার সেল। সেজন্যই মলে আসা সামার সেলে কিছু কেনার জন্য। এখানে যখন আমি ইতালিতে এসেছিলাম তখন খুবই শীত ছিল, আর তখন জানেন উইন্টার সেলও চলছিল। কিন্তু তখন মিও তো ছিল একদম আমার পেটে, আর তখন আমি একদম 7-8 মান্থ প্রেগনেন্ট, তো কিছু শপিং টপিং তেমন করতে পারিনি। সেজন্য এখন ভাবলাম সামার সেলটা একদম মিস করা যাবে না, সেজন্য চলে এসেছি। প্রথমে এসেছি জুতোর দোকানে, কারণ সুমন আর আমার দুজনেরই জুতো নিতে হবে। আর জুতোর দোকানে এসেই দেখছি 70% অফ। তো দেখলাম একদম এই সুযোগটা মিস করা যাবে না, দুজনেরই জুতোটা আগে নিয়ে নিই। আর জুতো কিনতে গিয়ে ঢুকেই দেখছি কি দুর্দান্ত দুর্দান্ত জুতোগুলো। দেখুন, এই জুতোগুলোই দেখছি 50% করে অফ দিচ্ছে। জুতোগুলোর দাম আছে ওই ধরুন ওই 50 ইউরো মতো, কোনোটা 60 ইউরো মতো, মানে আমাদের টাকায় ওই 5,500 থেকে 6,500-এর মধ্যে। কিন্তু তার উপরে পড়ে যাচ্ছে 50% অফ। বেশ ভালো ডিলটা। কিন্তু এখন আমার ওই হাই হিল পরা একদম সম্ভব নয়, কারণ মিওকে কখনো কোলে নিতে হচ্ছে, মিওকে নিয়ে ছোটাছুটি, সেই জন্য। আর দেখুন এই বাচ্চাদের জুতোগুলো কি সুন্দর লাগছে। সমস্তগুলোর ওপরেই সেল চলছে, 19 ইউরো করে দাম পড়ছে। তার মানে আমাদের ওখানকার টাকায় ধরুন ওই 1500 থেকে 1800-র মধ্যে এরকম পড়বে এই জুতোগুলো। বেশ ভালোই ডিলটা দিচ্ছে। আর এখানে মিওর অলরেডি নতুন জুতো কেনা হয়ে গেছে, তাই ওকে বলছি তোমার আর নয়। আর এখানে বাচ্চাদের কি সুন্দর সুন্দর দেখুন রেগুলার ওয়্যার জুতোগুলো আছে। আর এই জুতোগুলোর দাম ওই 9 ইউরো মতো, তার ওপর 50% অফ চলবে। বেশ ভালোই ডিলটা। মানে 9 ইউরো মানে আমাদের ওখানকার ওই 850 টাকা মতো, কি তার একটু বেশি হবে। তো দেখতে বেশ ভালো লাগলো, বাট মিওর সাইজের পাওয়াও গেল না। আর মিওর এখন ডেলি ওয়্যার পরার মতো বয়সও হয়নি। এই যে দেখুন, এই কাউন্টারটা পুরো মেয়েদের, আর এই জুতোগুলোর মধ্যেও বেশ ভালো ছাড় চলছে। এই রোটার বেশিরভাগ জুতোই ওই 35 ইউরো মতো দাম, মানে আমাদের ওখানকার টাকায় ওই 3200-300 মতো দাম পড়ছে। কিন্তু এটা 20% অফ দিচ্ছে, তো বেশ। হ্যাঁ, আমি আর কথা বলি না, তুমিই কথা বলে নাও আগে। আর এই যে জুতোর রোটা দেখছেন, এটাই চলছে 50% অফ। এই জুতোগুলোর অ্যাকচুয়াল দাম ওই 79 ইউরো মতো, মানে আমাদের টাকায় ধরতে গেলে 8,000-এর একটু কম, কিন্তু তার মধ্যে 50% অফ চলছে। বেশ ভালোই ডিলটা। কিন্তু সমস্ত জুতোই দেখছি এখানে হিলের মধ্যে। এই জুতোর কালারটা দেখুন কি অপূর্ব দেখতে, আমার দুর্দান্ত লাগলো। ওই আমাদের টাকায় 5,000 টাকা মতো দাম পড়বে, কিন্তু হাই হিল। কিন্তু পরে দেখার একবার লোভ সামলাতে পারলাম না, তো সুমনকে বললাম কেমন লাগছে একবার অন্তত পরে দেখি। দুর্দান্ত দেখতে জুতোটা। পায়ে খুব একটা মানাবে না, এখন পায়ের অবস্থা ভীষণই খারাপ হয়ে আছে, বাট একবার দেখলাম পরেই দেখি। কিন্তু পরে দেখলাম বেশ অসুবিধাই হচ্ছে, কারণ হাই হিল পরে থাকার অভ্যেসটা একদমই চলে গেছে। প্রেগনেন্সিতেও পরতে পারিনি, আর ইতালিতে তো বেশিরভাগ সময় বুটই পরি। আমার অ্যাডিডাসের যে বুটটা আছে সেটা একটু খারাপ হয়ে গেছে, সেজন্য আমি বেসিক্যালি বুটই নিতে এসেছি। এখানে দেখুন বুটগুলো ওই 3,000 মতো দাম, কিন্তু তার উপরে চলছে 30% করে অফ। তো আমি ভাবলাম এখান থেকেই একটা জুতো আমি নিয়ে নেব। আমি আগেরবারে অ্যাডিডাসটা নিয়েছিলাম, বাট আমার পায়ে কোনো জুতোই যেন ঠিক থাকে না। ওই জুতোটাও জানেন খুলে গেছে। আমি দেখতে দেখতে দেখলাম এই জুতোটাও বেশ ভালো লাগছে। ওই 4,500 টাকা মতো দাম পড়ছে, তার উপর আবার 20% অফ। দাঁড়ান, আর একটা দুর্দান্ত জিনিস দেখেছি। এই ব্যাগটা দেখুন কি অসাধারণ দেখতে লাগছে, আমার দেখেই চোখটা আটকে গেল। আর এই পার্সগুলোতেও জানেন দারুণ দারুণ ডিল চলছে। এই যে দেখুন এই পার্সটা কি সুন্দর লাগছে। এই পার্সগুলো ভীষণ ক্লাসি লাগবে, কোনো ওয়েস্টার্ন গাউন, শাড়ি সমস্ত কিছুর সাথেই দুর্দান্ত মানিয়ে যাবে। দাঁড়ান দামটা দেখি। এই পার্সটার দাম আমাদের ইন্ডিয়ার টাকায় ওই 3,500 টাকা মতো, আর তার উপর দেখছি 30% অফ চলছে। নেব কি নেব না ভাবছিলাম, সুমন তো বলছিল তোমার যখন এতই পছন্দ হয়েছে নিয়েই নাও, কিন্তু আমার আর নিতে ইচ্ছা করলো না তেমন। এই ব্যাগটা দেখছেন,
কি দুর্দান্ত দেখতে। আমাদের ইন্ডিয়ার টাকায় ওই 8,000-এর একটু কম দাম, আর তার ওপর চলছে 50% অফ। তার মানে আমাদের ইন্ডিয়ার টাকায় ওই 4,000-এর মধ্যে এই এত সুন্দর ব্যাগটা পাওয়া যাচ্ছে। এই ব্যাগটাও দেখুন কি দুর্দান্ত দেখতে লাগছে, পার্সগুলো তেমন অসাধারণ। এই জায়গাটা থেকে যেন একদম আসতেই ইচ্ছা করছে না, কিন্তু এখন কোনো উপায় নেই। সুমন ওদিকে জুতো দেখছে আর ও বুঝে উঠতে পারছে না কোন জুতোটা দেখব, তো আমাকে ডেকেই যাচ্ছে আর খুব বিরক্ত হয়েছে। তবে যেতে যেতে আমি এখানে আসার লোকটা সামলাতে পারলাম না। কি মিষ্টি দেখুন জুতোগুলো, এর থেকে মিষ্টি মনে হয় আর কোনো জুতো হতে পারে না। এত সুন্দর লাগছে, আমি মিওকে বলছি তোমাকে এই জুতোগুলোই কিনে দেবো আর মেয়ে সাজিয়ে একটা ছবি তুলে দেবো। যাই হোক, এখানে চলে এসেছি এখন। এই কাউন্টারটা এসেছি, এটা অ্যাডিডাস, পুমা এই সমস্ত শ্যুজগুলো আছে, কিন্তু এগুলোয় একটাও ছাড় নেই। কিন্তু আগের দিন আমি একটা ডেইলি ওয়্যারের জুতো এখান থেকে নিয়ে গেছিলাম, বার্থডে শপিং করতে এসেছিলাম। তখন আমাদের একটা নতুন বলে কার্ড দিয়েছিল, যে কার্ডেও 20% করে ছাড় আমি যে কোনো জুতো কিনলেই পেয়ে যাব। আর এখানে ছেলেদের যে সমস্ত জুতোগুলো দেখছিলাম সেগুলোতেও ওই 10-20 এরকম করেই ছাড় চলছিল। তো ভাবলাম ওই ছাড়গুলো না দেখে এখান থেকে একটা ভালোই জুতো নেওয়া হোক, কারণ ও না অনেক পর জুতো কেনে, আর যখন জুতোগুলো কেনে তখন ওটাতেই ওর যেন 1-2 বছর আরামসে চলে যায়। সেজন্য আমি বললাম তুমি আর অন্য লোকাল ব্র্যান্ডের জুতো কিনো না, তুমি এখান থেকে একটা ভালো জুতোই নাও। আর ওর দেখি জুতো খুব একটা ছেড়েও না। এই পুমার যে শ্যুজটা দেখছেন এটাও অনেক বছর হয়ে গেল। এখানেও অনেক রকম ব্র্যান্ড চেক করছে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, কিন্তু আমার কেন জানি না মন বলছে ও ঠিক পুমারটাই নেবে। ওকে আমি দেখেছি যতবার জুতো কিনেছে ঠিক পুমার জুতোগুলোতেই আটকে গেছে। দেখছেন, বললাম আর এখানেও এখন একটা পুমা শ্যুজই ট্রাই করছে। আমি অ্যাডিডাসের একটা জুতো পছন্দ করেছিলাম, কিন্তু ওর জুতো কেনা মানে ওই 2-3 ঘন্টা আরামসে কখন কেটে যাবে আপনি বুঝতে পারবেন না। এই যে এখানে ও এখন জুতো কিনে যাচ্ছে, আমি কি করব? আমি আর মিও এক জায়গায় গিয়ে বসলাম চুপ করে। বাবা জুতো পছন্দ করছে আর এখানে আমি আর আমার মিও টাইম পাস করছি। বলো তুমি কোন জুতোটা নেবে? তুমি কোন জুতোটা নেবে? তোমার জুতো কেনা হয়নি। আমার ছেলে এমনি জুতো পরে না, একটা জুতো খুলে একটা জুতো পায়ে নিয়েছে। মিওরও নতুন জুতো, এটা মিওর জুতো নতুন। এখানে দেখছি বেশ সুন্দর সুন্দর ক্লিপ, হেয়ার ব্যান্ড, বো, তারপরে কি মিষ্টি সানগ্লাসটা দেখুন এগুলো পাওয়া যাচ্ছে। এগুলোতেও দেখছি কিছুটা সেল এগুলোতেও দিচ্ছে। কিন্তু এখন তো আমার ছেলে, তোকে তো পড়াতে পারবো না, কিন্তু আমার বাড়িতে মানে আমার গ্রামে একটা মেয়ে আমার আছে, মানে আমার ভাইজি। তো ভাবছি এখান থেকে যখন যাব তখন ওর জন্য অন্তত এগুলো কিছু কিনে নেব। আমার ওই মেয়েকে দিয়েই আমার মেয়ের যে সমস্ত শখগুলো ছিল সেগুলো সমস্ত কিছু পূরণ করে নেব। দুর্দান্ত দেখতে লাগছে দেখুন। আর এই যে এখানে মিও অনেকক্ষণ ওর বাবার কোলে চাপেনি, ওর বাবা জুতো পছন্দ করছিল, তো ওর একদম মাথা খারাপ হয়ে গেছে। সেজন্য ও একটু বাবার কোলে বাবার আদর খেয়ে তারপরে ও শান্তি পাচ্ছে। এই যে দেখুন হাসির একবারে অন্ত নেই বাবার কোলে চাপার পর থেকে। তো এখন বাবার সাথে মজা চলছে। বাবার কোলে চলুন, সুমন একটা পুমার বুটই নিল, আমিও একটা বুট নিয়েছি আমার পছন্দ মতো। এবার বিলিংয়ের পালা। বেশ দেরি হয়ে গেল এখানে জানেন। ভাবলাম কোথায় না যাব, এখানেই দেখছি অর্ধেকের বেশি সময় চলে গেল। কিন্তু আমি শপিংয়ে এসেছি আর আমার মিও সোনার জন্য কিছু নেব না সেটা একদমই হবে না। এখানেও দেখছিলাম বেশ সুন্দর সুন্দর সেল চলছে, আর তাছাড়া মিওর এখন 6 মান্থ পূরণ হবে, তো তার জন্য ওর একটা নতুন জামা নেব। সমস্ত মান্থে আমি ওর একটা নতুন জামা নিই আর সেটা পরে ফটোশ্যুট করাই। ওই বাড়িতেই সমস্ত কিছু সাজিয়ে টাজিয়ে নিজেই প্ল্যান করে ওই নিজেই ফটো তুলি। আপনাদের সাথে ওর একদিন ফটোগুলো ভিডিও বানিয়ে শেয়ার করব। তো এখানে আমি সেজন্যই একটা ড্রেস পছন্দ করছি। মিও কোনোদিন শার্ট পরেনি,
তো এই হাফ শার্টটা দেখলাম সোনা আমার বড়ও হয়ে গেছে এখন, তো এই হাফ শার্টটা ভাবলাম পছন্দ হয়েছে, তো আমি ভাবলাম এই হাফ শার্টটা নিই, ওকে বেশ মানাবে। তো সেই জন্য এই হাফ শার্টগুলোই দেখছিলাম। আর ওর নেব কিছু বাড়িতে পরার পোশাক নেব। এই দিকটায় সেল চলছে না, কিন্তু বাড়িতে পরার ড্রেসে দেখছি বেশ সেল চলছে। তো সেই জন্য ভাবলাম কয়েকটা ওর জন্য ড্রেস আমি নিয়ে নেব, যেগুলো বাড়িতে পরার। এখানে দেখুন বাচ্চাদের জিনিসগুলো এত মিষ্টি লাগছে, দেখে মনে হচ্ছে না এখান থেকে যাই, দেখেই যাই তাই মনে হচ্ছে, কিন্তু তা করলে তো হবে না। এদিকে মেয়েও কাঁদছে, তো চলুন এখান থেকে এখন যাই। আমরা দুপুরের পর লাঞ্চ করে বেরিয়েছিলাম, সেজন্য বাইরে তো কিছু খাইনি, কিন্তু একদম বাড়ি চলে যাব এমনি, সেই জন্য ভাবলাম একটা কফি খেয়ে যাই। আর আমার কফির মধ্যে সবচেয়ে ওই ক্যাপাচিনোটাই ভালো লাগে, সেজন্য ওই দুটোই অর্ডার করেছি। তো এবার আসলে কফিটা খেয়ে আমরা বেরোবো। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে যেন অবশ্যই জানিয়েন। ভালো লাগলে আমার চ্যানেলের আরও প্রবাসী জীবনের অনেক ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। এখানে এখন অলিম্পিক চলছে, তো সেটাই দেখতে দেখতে আমরা কফিটাকে এনজয় করছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।